সবাই ভীষণ ভালো আছো। আজকে হচ্ছে কি সানডে, আর এখন ঘড়ির কাঁটায় প্রায় সকাল 10:30টার মতো বাজে। আর নিরু সকালে তো দুটো ক্লাস থাকে, তো সেই জন্য ওকে দিয়ে বা নিয়ে আসতে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে উঠতে পারিনি। তো সেই জন্য ভাবলাম যে চলো এখন থেকে ভিডিওটা শুরু করি। আশা করছি তোমাদের ভালো লাগবে। বর্ষাকালটা মনে হচ্ছে যেন বর্ষাকাল মানে হচ্ছে, যখন ইচ্ছা তখনই বৃষ্টি হচ্ছে, কিন্তু এক এক সময় মানে এত গরম পড়েছে। এই আজকে যেমন এই সানডেতে মানে কি বলবো, যেমন রোদ সেরকম গরম, আর উপরে একটু এই হালকা হালকা একটু হাওয়া দিচ্ছিল, সেই জন্য আর কি। আর তার থেকে বড় কথা এই তোমাদেরকে শেয়ার করছি, দেখো যে গাছগুলো যদি না একদিন জল দেওয়া হয়, তো টবের এই সমস্যা, মানে কদিন বেশ ভালোই বৃষ্টি হচ্ছিল, তো সেই সমস্ত কারণের জন্য দিন বেশ বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য আর গাছগুলোতে জল দেওয়া হয়নি। আর কালকে বৃষ্টি হয়নি, তো আজকের গাছগুলোর অবস্থা মানে মানে শুকিয়ে শুকিয়ে গেছে একদম। কি অবস্থা, এই যে ছোট ছোট গাছগুলো শুকিয়ে গেছে, একদমটাই শুকিয়ে গেছে। এইগুলোকে জল একটু দিতে হবে, চলো দেখ। আর তারপরে এই যে যে গাছগুলোতে জল দিতে লাগবে সেগুলোতে জল দিয়ে নিচ্ছিলাম। আর কয়েকটা গাছে যেগুলো ওই যে ইনডোর প্লান্ট গাছ, যেগুলো ছায়ায় থাকে বা ওগুলোতে বেশি জল লাগে না, এই এই সমস্ত গাছগুলোই, যেমন গাঁদা গাছ বা এই চন্দ্রমল্লিকাগুলো বা আরও কয়েকটা গাছ রয়েছে, ডালিয়া গাছ রয়েছে, তবে ওটা এখনও মানে ফুলটা ফুটবে না, ওর থেকে চারা করবো বলে ওগুলো রেখেছি। তো ওই গাছগুলোতে মানে জলটা দিতেই হচ্ছে এরকম। আর যেগুলো ওই যে প্লান্ট, উইন্ডো প্লান্ট যেগুলো ছাওয়ার মধ্যে থাকে, ওগুলো বেশ দিতে হয় না, বেশ ভালো, ওইগুলো অল্প জল দিলে হয়ে যায়। আর তোমাদের সাথে আগেও শেয়ার করেছিলাম ওই যে গাছগুলো মানে আমার রয়েছে, যে কটা ভ্যারাইটির রয়েছে, বেশিরভাগটা না এখান থেকে ওখান থেকে জোগাড় করা। তোমরা হয়তো কখনো কখনো আমার ভিডিওতে দেখেছো, যেখানে আমি ভালো ফুল গাছ দেখতে পাই, মানে ফুল গাছের জন্য আর কি, যদি সামনে থাকে তো বলে নিই, বা এমনি যদি কোনো রাস্তার মধ্যে থাকে বা কোনো থাকে তখন নিয়ে চলে আসি, মানে এটা আমার মধ্যে রয়েছে। তো যাই হোক, তারপরে ওই যে জল দিয়ে নিচে চলে এসেছিলাম, আর যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো জানো তো, সেই জন্য স্নানটা সেরে আর পুজোটাও দেব না, তাই রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম। আর রান্নাটা বসিয়েও দিয়ে খাওয়া দাওয়াটাও হয়ে গেছে। আর আজকে রান্না করেছিলাম, যেহেতু সানডে ছিল তাই চিকেন করা হয়েছিল, আর কাঁকড়ার তরকারি, আর একটা চচ্চড়ি করে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়াটা সেরে কিছুক্ষণ রেস্ট নিয়ে এই যে চলে এসেছিলাম জামা কাপড়গুলো তুলতে। আর বিশেষ করে সারা সপ্তাহের জামা কাপড়টা না আমি মানে কাচা ধোয়া করে থাকি শনিবারেতে, মানে স্যাটারডেতে, যেহেতু ভিডিওটা করছি সানডেতে, কিন্তু স্যাটারডেতে বেশিরভাগ কাচাকুচি করে থাকি আর কি। সকালে হয়তো যদি সময় পাই সকালেও কেচে দিই, স্যাটারডেতে যখনই সময় হয়ে ওঠে, মানে যে যখন দেখছি যে ফাঁকা, এগুলো আমাকে ধুয়ে দিতে হবে, তো সেই সমস্ত জিনিসগুলো আমি ধুয়ে দিই। যে সন্ধ্যা হয়ে যাচ্ছে বলো বা বিকেল হয়ে যাচ্ছে, আমি ধোবো না এটা করি না, কারণ এখন না জামা কাপড়গুলো মেলে দেওয়ার কোনো অসুবিধেই নেই। যে বৃষ্টি হোক ঝড় হোক, ওই উপরের ঘরে তো এখন থাকা হয় না, উপরের ঘর বারান্দা মানে সামনের দিকে না হোক ভিতরের দিকে, ওগুলোতে মেলে দিলে কোনো অসুবিধা হয় না, তো সেই সমস্ত কারণে দিয়ে থাকি। তো আজকে জামা কাপড় একদম কাচতে হয়নি, নিরুর কয়েকটা ড্রেস স্কুলের একটু ধুয়ে দিয়েছিলাম, তো সেই জন্য আর মানে আজকের ওই চাপটা কম থাকে। যেহেতু ওই যে বললাম নিরুর মানে সানডেতে দুটো ক্লাস থাকে, আর ওই দুটো ক্লাসে নিয়ে গিয়ে ওকে পুরো ওখান থেকে মানে ক্লাসগুলো করিয়ে নিয়ে আসতে হয়, তো ওখানে আমার অনেকটা সময় চলে যায়। তো সেই কারণে আমি এই কাজটা স্যাটারডেতেই করে রাখি, মানে ওই যে শনিবারটা আমি পুরোটাই বাড়িতে থাকি, একদম বার হয় না, যে নিরুর কোনো ক্লাস থাকে না, স্কুলও থাকে না, তো সেই জন্য বেশ একদম ফাঁকা থাকি। আর মানে সংসারের কাজ সেরে যে কাজগুলো মানে ওই যে কাঁচা ধোয়ার ব্যাপার থাকে, ওগুলো পুরোটা সেরে রাখি। তো কিছু জামা কাপড় ভাঁজ করেও নিয়েছি, আর যে কয়েকটা জামা কাপড়গুলো উপরে রেখেছিলাম মানে একটু হালকা ভিজেছিল, ওগুলোও দেওয়া ছিল আর কি, তো ওগুলোও নিয়ে চলে এসেছি। আর বেশ কিছু বাসনও এক্সট্রা বেরিয়েছিল, তো ওগুলো না তোলা হয়নি, কারণ এবছর জামাই ষষ্ঠীটা মানে আমি বাপের বাড়িতে যাইনি, এখানেই হয়েছিল, যেহেতু নিরুর পাপার ছুটি ছিল না,
আর নিরুরও এক্সাম চলছিল, তো সেই জন্য যাওয়া হয়নি। তো মা এখানে এসেছিল, তো সেই কারণে কিছু কিছু জিনিসও বার হয়েছিল, তো সেগুলো ওই যে মানে বাসনগুলো আর কি, ওগুলো যেগুলো ধুয়ে একটু রোদেও দিয়ে দিয়েছিলাম, আর কয়েকটা ধুয়ে ওই যে মুছে তুলে নিলাম। আর এই যে জামা কাপড়গুলোও সেগুলো এই যে ভাঁজও করে নিয়েছি আর জায়গা মতো রেখে দিচ্ছিলাম। জানো তো, সানডে মানে যে ছুটির দিন তা নয় ঠিকই, কিন্তু তবুও যেন স্কুল ছুটি আছে, তবুও মনে হয় যেন অনেকটা সময় আছে। যেহেতু নিরুর যখন এমনি স্কুল বসে না, এই সমস্ত কাজগুলো করতে অনেকটাই প্রবলেম হয়। হয়তো আমি সকালবেলা ওর 2টো ক্লাস শেষ করে আসি, কিন্তু তারপরে যে সময়টা থাকে যে বাড়ির যে কোনো কাজগুলো সেরেও নেওয়া যায়। তো সেই মতো আজকের বেশ ভালোই ব্যস্ততা একদম নেই, নয় যে ছুটি যে বলে সেই জন্য তা না, যেমন ব্যস্ততা আর তেমনই গরমও পড়েছে। তো তার মধ্যেও এই যে ভাবলাম যে না, যেহেতু কাল সোমবার, তো আবার স্কুল মানে সপ্তাহের প্রথম দিন থেকে চালু হয়ে যাবে, তো কাজগুলো করতে, সংসারের কাজগুলো করতে সত্যি একটু অসুবিধা হয়। যতই হোক না কেন, এই যে স্কুল বন্ধ মানে বাড়িতে আছি, তবুও সংসারের কাজগুলো অনেকটাই সামলে নেওয়া যায়। আর ওকে ওই নিয়ে এসে তারপরে ওকে খাওয়ানো, ওকে ঘুম পাড়ানো, এই সমস্ত কাজগুলো করতে বাড়ির কাজটা অনেকটাই আমার দেরি হয়। আর বিশেষ করে আমি ওই রাতের দিকে বলো বা বিকেলের দিকে, বা ও যখন স্কুলে চলে যায় ওই সকালের দিকে তাড়াহুড়ো করে হলেও কিছুটা করে কাজ, মানে ওই যখন স্কুল বসে আর কি, আর যে দুদিন স্কুল বন্ধ থাকে, এইভাবে রেস্ট না নিয়ে কাজগুলো করতে থাকি। যে ছুটির দিন যে রেস্ট নেব তা নয়, কিন্তু কাজগুলো করে নিতে হবে। তো সেই মতো ওই যে আলমারিটাও গুছিয়ে নিলাম। আলমারিও কিছু কিছু জামা কাপড়, বেশ অনেক জামা কাপড় ওরকম বেরিয়ে গেছিলো। আর বিশেষ করে কি বলো তো, আমি যে সমস্ত জামা কাপড়গুলো না, পরার জামা কাপড়গুলো হয় মানে একটু ভালো আর কি, প্রত্যেক দিন যেটা খুব ইউজ করতে হয়, তো মানে প্রত্যেক দিনের ইউজ করতে হয়, সেটা কয়েকটা জামা কাপড় আলনার মধ্যে রাখি। আর বেশিরভাগ জামা কাপড়টা ওই যে নিচের ডোয়ারে, মানে যেগুলো প্রত্যেক দিন নিরুর পাপা ডিউটি যায়, বা নিরুর হয়তো 2 সেট 3 সেট স্কুল ড্রেস, সেগুলোর মধ্যে এক সেট বার করে রেখে বাদবাকি সেটটা হয়তো ভিতরে রেখে দেওয়া। এগুলো দিলে কি হয়, ঘরের একটা ফাঁকা জায়গা পাওয়া যায়। আর আলনার মধ্যে দেখবে বেশি জামা কাপড়গুলো রাখলে তো একটু মানে এলোমেলো হয়ে যায়, একটা টানতে গিয়ে আরেকটা চলে আসে। তো সেই কারণে যতটা পারি আলমারিটার মধ্যে রাখি। আর আলমারিটাও ওই রকম বেশ কয়েকদিন বাদে বাদে গুছিয়েও এই গরমে এই যে ঘর বাড়িগুলো যদি চকচকে করতে চাই না, তখন নিজের এইরকম অবস্থা হয়ে যায়। মানে যখন হয়তো ঘরবাড়ি একটু অগোছালো, তখন মনে হয় যে নিজের ঠিক রাখা যায়। আর যখন এই যে মানে কি বলবো, এই দেখতেই পাচ্ছ ঘরবাড়িগুলোর মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া হয়েছে। বেশ এই বিকেল থেকেই শুরু করেছি, তোমাদেরকে তো ফার্স্ট বলেইছিলাম যে আমি সকালবেলা একদম সময় পাইনি। তবে হ্যাঁ, এটাও ঠিকই যে নিজেকেও ফ্রেশ রাখতে হবে বা নিজেকে ভালো রাখতে হবে, তারপরে তো ঘরবাড়িগুলো, তো ঘরবাড়ির দিকেও যেমনভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে, তো নিজেকেও সেরকমই খেয়াল রাখতে হবে, না হলে তো হবে না, তাই না? যতই হোক ঘরের গৃহিণীদের উপরে বাচ্চা, ঘরের সমস্ত দিকের কাজ সেগুলো থাকে, তো সেই কারণেই আর কি। তো যাই হোক, চলো একটু তোমাদের সাথে কথা বলতে আসলাম। পরের কাজগুলো সেরে নিই, পরে আর তেমন কোনো কাজ নেই, ঘর বাড়ি যে পরিষ্কার করার থাকবে সেগুলো আর নয়। এবার হয়তো সন্ধ্যাটাও আজকে দেব না, তো সেই জন্য আর মানে এমনি সন্ধ্যাবেলার কোনো কাজ নেই। আর তারপরে এই যে নিরুর পাপা ডিউটি থেকে আসার সময় এই যে ফলটা নিয়ে এসেছিল, এই ফলটা আমাদের এদিকে আঁশফল বলে থাকি। তো এই ফলটা খেতে পুরো লিচুর মতো একদমই আর কি, লিচুটা বড় হয়, আর এই যে ফলটা এটা ছোট ছোট হয়, মানে খুব যে ছোট তা না, এটার সাইজটা অনেকটাই ছোট, এর থেকেও অনেকটা বড় বড় হয়। তো তো ওটাও একটু রেখে দিলাম, দিয়ে কিছুটা নিয়ে আর নিজেও ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে কিছুটা নিয়ে এই যে উপরে চলে গেছিলাম একটু মানে হাওয়া খেতে আর কি। ছুরি থাওয়া ওটা কেটেছিস? হ্যাঁ, দুটো খাবার এনেছো? এই যে কিছু আঁশফল নিয়ে উপরে চলে এসেছি একটু হাওয়া খেতে আর রেস্ট নিতে। আর বিকেলের দিকে মাঝে মাঝে হয়তো একটু ওই যে বাইরের দিকে যাওয়া হয়, আর আজকে একদম বাইরে বার হওয়া হয়নি, তো তাই ভাবলাম
একটু সময় মানে একদম সন্ধ্যাও হয়ে গেছে, তো তাই একটু উপরের দিকে এসে হাঁটছিলাম। আর জানো তো নীরুও আমার সঙ্গে এসেছে, তাই ওকেও বলছিলাম, মানে ও একটু দোকান থেকে খাবারও নিয়ে এসেছে, তো ওর সঙ্গে কিছু কথা বলছিলাম। আর এই যে একদম সন্ধ্যাও হয়ে গেছে। তাহলে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি জুড়ে যারা রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর আমার পাশেও যারা রয়েছে তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। এই বোনটি বা দিদিটির ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, বা তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসলে আর সন্ধ্যাবেলা তেমন কোনো কাজ নেই, ওই যে আগেই বলেছি নীরুকে এবারে একটু পড়তে বসাবো, আর একদম সন্ধ্যা হয়ে গেছে। আর দেখেছো তো একই সঙ্গে সবাই মানে সন্ধ্যা দিচ্ছে, বেশ ভালো লাগছে। মানে এই সময় উপরে আসলে প্রত্যেক বাড়িই তো সন্ধ্যা দেওয়া হয়, তো কাঁসা ঘন্টার আওয়াজটা বেশ ভালো লাগে। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের এই পর্যন্ত, টাটা।